আজকে ভোর ৫টার দিকে যখন বাড়ি আসছিলাম, তো ভোর ৫টার দিকে তখন আমি রানাঘাট স্টেশনে, তো রানাঘাট স্টেশনে গাড়ির মধ্যে বসার আগে প্ল্যাটফর্মে রয়েছি। তখন দেখি একটা ছেলে আমাদের বয়সী, তো হয়তো ওর কোনো মেন্টালিটি প্রবলেম হয়েছে, হয়তো ব্রেনে কোনো প্রবলেম আছে, নাহলে কোনো একটা প্রবলেম আছে। দেখলাম ছেলেটা পুরো উলঙ্গ, ঠিক আছে, মানে গায়ে তার কোনো জামা কাপড় প্যান্ট ম্যান্ট কিচ্ছু নেই, ঠিক আছে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো আর খুব উঁচু লম্বা, ঠিক আছে। দেখে মনে হলো যে ছেলেটা একটা ভালো ঘরের ছেলে, কিন্তু কোনো একটা সমস্যার কারণে সে ছেলেটা হয়তো ঘর থেকে বাইরে বেরিয়ে এসছে, ঠিক আছে। তো বাইরে বেরিয়ে আসার পরে ওই যা পাগল মানুষ যেমন ঘোরে, ঠিক তেমনভাবে ঘুরে বেড়াচ্ছে। তো একটু পরে দেখি কি আমার ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে ৩ নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনের মধ্যে বসে অনেকক্ষণ ধরে ভাবছি যে যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা কতটা ভয়ঙ্কর বা কতটা খারাপ, বা তার কপাল কতটা খারাপ যে একটা ইয়ং ছেলে, একদম অল্প বয়সী ছেলে, সে এত সুন্দর দেখতে, এত উঁচু লম্বা, আজকে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। সে না জানে তার বাড়ি কোথায়, সে না জানে তার মানে বর্তমান কি পরিস্থিতি সামনে আসছে, ঠিক আছে, না অতীতের কোনো কথা মনে আছে। তা মানুষ এই ভালো আছে, এই খারাপ, কখন যে কার কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা আমরা অনেকে মানে বুঝতেও পারবো না, ঠিক আছে। হয়তো এই ভালো আছি আমি, এর একটু পরে হয়তো খারাপ হয়ে যেতে পারি। তো এই জন্য সব সময় একটা জিনিস ভাবি যে জীবনে কোনো কিছু অতিরিক্ত পাওয়া আমার পক্ষে ভালো লাগে না। আমার পক্ষে মানে কার পক্ষে কী লাগে আমি এটা বলছি না, কিন্তু অতিরিক্ত পাওয়া, অতিরিক্ত অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত লোভ করা, এগুলো জীবনে মানে জীবনের পক্ষে অনেক খারাপ, ভালো না। কারণ সীমিত যতটুকু তুমি করতে পারো ততটুকু করো, বা চেষ্টা করো তার থেকে একটু বেশি করার, কিন্তু এত অতিরিক্ত তুমি চাওয়া বা পাওয়ার মাঝখানে পড়ে যেও না, যাতে এমন একটা সমস্যা তোমার জীবনটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। দেখা যাচ্ছে এমন একটা সমস্যা এসে দেখলো যে সেই সমস্যার জন্য তোমার জীবনটাই নষ্ট, ঠিক আছে।